আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বাবা জাহাঙ্গীরের এই বইটি থেকে আলে বায়াত ও কারবালার করুণ দৃশ্য এই বইটি থেকে আমি একটি চ্যাপ্টার পড়ে শোনাবো। তো চ্যাপ্টারটি বেশ বড়, এর জন্য আমি একটি ভিডিওতে সম্পূর্ণটি পড়ে শোনাতে নাও পারি। এটার দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনারা অবশ্যই আমার পেজে চোখ রাখুন। তো আমি শুরু করছি। কারবালার যুদ্ধ এবং সাহাবা প্রসঙ্গ। ইমাম হোসাইন যখন জুলজিনা নামক ঘোড়ার পিঠে বসে সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মাঝে কি একজন মুসলমানও নেই? আমাকে সাহায্য করার কি কেউ নেই? প্রথম কথাটিতে এজিদের সৈন্যবাহিনীতে মহানবীর যে সকল সাহাবা ছিল তারা আর সাহাবা থাকা তো দূরের কথা, বরং মুসলমানই আর রইল না। দ্বিতীয় কথায় সাহায্য চাইবার পর এজিদ বাহিনী হতে মাত্র ৩৩ জন ইমাম হোসাইনের দলে এসেছিলেন, হুর এবং হুরের পুত্র এবং ৩১ জন সৈন্য, যারা পরে এজিদের সৈন্যবাহিনীর সঙ্গে জেহাদ করে শহীদ হন। অনেক হাদিস বেত্তা ইমাম হোসাইনের এই ভাষণের ভিত্তিটিকে মেনে নেয় না। তাদের মতে তারা তো অবশ্যই মুসলমান এবং মহানবীর সাহাবাও বটে, সুতরাং তাদের বর্ণিত হাদিস গ্রহণযোগ্য। আমি ওই সব হাদিস বেত্তাদের নামগুলো উল্লেখ করতে চাই না, কারণ তাতে মুসলিম বিশ্বে কয়েকজন বিখ্যাত হাদিস বেত্তার ওপর ভক্তি ও বিশ্বাস হালকা হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। বিখ্যাত হাদিস বেত্তারা এজিদ বাহিনীতে যোগ দেওয়া সাহাবাগণ আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার পরও বহাল তবিয়তে সাহাবাই থেকে গেলেন এবং এই জাতীয় সাহাবাদের থেকে অনেক হাদিস সহিহ তথা নির্ভরযোগ্য বলে গ্রহণও করে নিয়েছেন। ব্যভিচারের দোষে দোষী কিছু সাহাবাকে পরে পাথর মেরে ফেলা হয়েছে এবং পাথরের আঘাত সহ করতে না পেরে পালিয়ে যেতে চেয়েছিল এবং অবশেষে উটের চোয়ালের হাড় অথবা পায়ের হাড় দিয়ে আঘাতের পর আঘাত করে মেরে ফেলে। মহানবীর কাছে এই সংবাদ দেবার পর মহানবী বলেছেন যে পালিয়ে যেতে চেয়েছিল, পালিয়ে যেত। মহানবীর মহাদয়ার এটি কি একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলা যায় না? ইমাম হোসাইনের ওপর রচিত অনেক বইতে আমরা দেখতে পাই যে যখন ইমাম হোসাইন সাহায্য চাইলেন তখন মরুভূমির বালির নিচে বাস করা কোটি কোটি বিষাক্ত বিছা, কীটপতঙ্গ এবং ছোট ছোট সাপ ইমাম হোসাইনের দিকে ছুটে চলছে সাহায্য করার তরে, এবং এই দৃশ্য দেখে এজিদের সৈন্যবাহিনী ভয় পেয়ে গেল। কিন্তু ইমাম হোসাইন ইহাদের সাহায্য নেবেন না বললেন। তখন এরা সবাই আবার স্বস্থানে ফিরে যেতে লাগলো। তখন সবাই অবাক হয়ে গেল। মরুভূমির বালির নিচে যে কি ভয়ঙ্কর বিষাক্ত বিছা, কীটপতঙ্গ আর ছোট ছোট সাপ থাকতে পারে তার ডিসকভারি নামক চ্যানেলটি না দেখলে প্রত্যক্ষ বিশ্বাস হওয়াটা অসম্ভব ছিল না। ইমাম হোসাইন যদি মরুভূমির বালির নিচে বাস করা কোটি কোটি বিষাক্ত কীট আর সাপের সাহায্য নিতেন তাহলে এজিদের একটি সৈন্য আস্ত থাকার কথা নয়, চাবানো ঘাসে পরিণত হয়ে যেত। আব্রাহা নামক কাফের বাদশাহ এবং অজস্র সৈন্যবাহিনী ও হাতিবাহিনীর কি শোচনীয় এবং করুণ পরিণতি হয়েছিল অতি ক্ষুদ্র আবাবিল পাখির দ্বারা, তা আমরা কম বেশি সবাই জানি। মহানবীর দাদু আবুল মোতালিবের সাহায্য চাওয়াতে যদি এহন অবস্থার দৃশ্যটি জানতে হয়, মানতে হয় এবং বিশ্বাস করতে হয়, তো মহানবী যে ইমাম হোসাইনকে বলতেন যে ইমাম হোসাইন আমা হতে এবং আমি ইমাম হোসাইন হতে এসেছি, মহানবী কেমন করে ইমাম হোসাইন হতে এলেন তার একটি সুন্দর দৃষ্টান্ত, সুন্দর ইঙ্গিত দিয়ে গেছেন খাজা গরিবে নওয়াজ। তো আজকে আমি এইটুকুই পড়লাম, বাকি অংশ আমি পরবর্তী ভিডিওতে শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়াল বাবা জাহাঙ্গীর।